তুমি রান্না বসাইছো এই জায়গায়? হ্যাঁ, চুলাই খড়ি আছে না, সাদা কুচি হয়েছে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করবো কচুরলতি, শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো এখন বাইছে নেই, কচুরলতি কাদা কাদা হয়েছে, পানি পানি ঢুকছিল তার জন্য। বন্যার পানিতে চুপ বানিয়ে খাইছে। হ্যাঁ, আজকে থেকে কচুরলতি খাওয়া শেষ, এখন পাওয়া যায় না তো, তাই না? এখন কচুর গাছ নাই, তো পাওয়া যায় না, খাওয়া লাগবে কচুর বই। বন্ধুরা কচুর যে কচুর মুখিটা দেশিটা, ওটার ডালটাতে স্বাদ লাগে না, অন্যরকম স্বাদ লাগে। ওইটা আছে তো আমার আছে, তোলা লাগবে, তুললে খাওয়া লাগবে। তুলাই আছে, তোলা আছে, ওটা একদিন ডাল আন দিও তো। ওটা কি যে মাছ দিয়ে না ডাল খাওয়া লাগে, মাছ দিয়ে রান্না করে স্বাদ লাগে। মাছ নিয়ে আসবো। কি মাছ জানো? ঝাটকা ইলিশ মাছ। ঝাটকা ইলিশ, আচ্ছা ঝাটকা ইলিশ মাছ নিয়ে আসবো। এখন কচুরলতি গুলো বাছা হয়ে গেছে, এখন দিয়ে দিই। এখন এই জায়গায় কেটে দিয়েছি তরাই আর আলু, এখন দিয়ে নি। সব এক জায়গায় রান্না করবা? হ্যাঁ, কচুরলতি আলু দিয়েছি, একটু ভাব দেওয়া লাগবে তার জন্য। এখন কচুরলতি একটু ভাব দিয়ে নি, পানি দিয়ে দিই। এখন ডাইকে দিই। এখন কচুরলতি ভাব দেওয়া গেছে, এখন নামাই নি। ভাত দিলে কি আটাগুলো বাইরে যায়? হ্যাঁ, কচুরলতি রাখা আছে। পানিগুলো একটু কালো কালো হয়ে গেছে। আয়রন পানি রে? কোন কলের পানি? ওই কলের পানি তো। ওইখানে ভাই আয়রন আছে। আছে, অল্প অল্প আছে। অল্প অল্প হিসেবে আলাদা। তাইলে তো পানি তো কালো হবে। কচুর ওই তো কষগুলো বা আটাগুলো সাফা মাইরো না। আমি তো সামা হয়ে যাচ্ছে, আমি তোমার লগে সাফা করতেছি। পানি তো কালো হয়নি, অল্প অল্প হয়েছে। এখন কচুরলতি গুলো ভাব দেওয়া গেছে, একটু ঠান্ডা পানি দিয়ে নেই, দিয়ে এখন মাখাই নেই। কচুরলতি আজকে মাখায় ছাড়াই দেবো।
মাখায় চালাই দিলে খুব মজা লাগে, বেশি মজা লাগে। এখন তার একটা আলু কাটা দিয়ে দিই। এখন কাঁচামরিচ কাটা, শুটকি, পেঁয়াজ এগুলো দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। তো কাঁচা মাখার পাক রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন, কি মজা লাগে, তাই না? কি মজা। হ্যাঁ আসলে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই, একটু রসুন বাটা দিয়ে দিই, এখন জিরা বাটা দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন সবকিছু ধোয়া হয়ে গেছে, একটু মাখাই নিই। দেখবো শুটকি কাটা হাতের মধ্যে ঢুকবো। শুটকিটা পরে দেওয়ার বেটার ছিল। এখন সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো। এখন ডেকে দিই। হ্যালো বলি, কই যাও? কচু কাটতে। কচু কাটতে? হ্যাঁ। এই বিষয়ে রান্না তুমি রান্না বসাইছো এই জায়গায়? হ্যাঁ, চুলাই খড়ি আছে না? সাদা কচু হয়েছে, অনেক সুন্দর। শুটকি দিয়ে ভাজি করবো। কোন এলাকায়? এই যে। ও, আমাদের বাড়ির পাশে। ডাটা কাটে নাও সবগুলো, একটা একটা করে ডাটা কাটে নাও। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে কাটো, অত নিচে কাটা দরকার আছে। সবগুলো কাটবে না, ফিরে একটা থুইও, ওই থেকে হইব না আবার। হ্যাঁ, একবার খেলে শেষ। না এই যে এখন কচু কাটা শেষ। কচু কাটা শেষ? আর তো নাই না, এগুলো এই বিষয়ে যেগুলো আছে ওগুলো কালো, ওগুলো কয় দুধ কচু। এখন তরকারি হয়ে গেছে, এখন নামাই নেই।
এখন কড়াই আমাদের তেল দিয়ে দিই। এখন কাঁচামরিচ কাটা পিস করে দিয়ে দিই, শুটকিটা দিয়ে দিই, সব কিছু তেলের মধ্যে ভাজে নিই। এখন এই জায়গায় কচুগুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে দিই। তেল ছুটে এই জায়গায় জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই, পেঁয়াজ বাটা আছে এই জায়গায়, সব কিছু এক জায়গায় মিশা হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিই, এখন হলুদের গুঁড়া দিয়ে দিই, এখন ঢেকে দিই। এখন কচুটা বাজিয়ে গেছে, এখন নামাই নেই। কচু ভাজিটা কিন্তু হয়ে গেল, অল্প একটু হয়ে গেল, স্বাদের অল্পই ভালো, বেশি নিয়ে স্বাদ না হলে ভালো লাগে না। আর ঠাস কই একটা ডাক দে ওক ডাক দে। তো আমার গরু একটা হঠাৎ করে জ্বর, তো ডাক্তারের ফোন দিয়েছে, ডাক্তার ব্যস্ত, এখন আসে নাই। তো আমি এখন যাব একটু বাজারে যাই ওষুধ নিয়ে আসি। কারণ না, আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে মানুষও যেমন অসুস্থ হয় হঠাৎ করে, তো গরু এইরকম হচ্ছে হঠাৎ করে অসুস্থ। তো বাজারে যাই ওষুধ নিয়ে আসি। সকালে সে কাঁপুনি উঠছে গরুটা, সকালে থেকে গরু ইচ্ছে মতো কাঁপতেছে। রোদের মধ্যে বান্ধা হয়েছে কে রে গরু কাঁপে কে? পরে নিয়ে রোদের মধ্যে বাঁধছে, একটু কাঁপুনিটা কমলো। যে গরু খায় গরু খাইতেছে না, তাই না? বাসের কথা দিস্তাও খায় না, আচ্ছা কিছুই খায় না হয়। ওষুধ খেলে হবে না ইঞ্জেকশন দেওয়া লাগবে? ইঞ্জেকশন দেওয়া লাগবে। কত ডিগ্রি তো এই যে এখন কোন জায়গায় আছে দেখা যায়? আচ্ছা এই জিনিসটা দেখি আমি একটু বুঝি। এই যে আয়নার মতো একটা দাড়ি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ
দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে এদিকে যত তাপ পাবো এদিকে অত বৃদ্ধি পাবো এই নাম্বারের সাথে যোগ। আচ্ছা জি মাপেন তো দেখি। গরু বাঁধিছে ইচ্ছে মতো। গরুর কি শক্তি। পাও ফেলাই দিয়ে হাঁটু ফেলাই দিয়ে আর খাইতেছে। কি মধুর খাওয়া খাইতেছে গো। তো এই যে শীতের সময় আসছে আর আমাদের গোবরের খড়ি না যাই পড়ছে। আর গোবরের এলে কি ঘষি না, বাড়িতে নাড়ি দিবে এগুলা। দেখি গরুটা কি খবর, ওর শরীরে হিটটা দেখি। একটু হলেও কমছে। হ্যাঁ গা ধুই, গরুটা ওই যে বান্ধিয়ে গা ধুই, গা ধোয়াই দেখি। সকালে যে কাঁপনি ছিল না, আবহাওয়া মানে আবহাওয়া চেঞ্জ হয়েছে তো অনেক অনেক বলা অনেক ইঞ্জেকশন দিয়েছে। হয়তো মানে এখন তোর খাওয়ার কথা না, গরু গা ধোয়া মনে আগে ওই ওই জায়গায় বান্ধো, ওই কলা গাছে বান্ধো, ওই জায়গায় গা ধোয়াই। কোন জায়গায়? এখানে তো বান্ধার মতো বুদ্ধি নেই। হ্যাঁ তো ঘাস দেখছে অত টান বই হয় না। গা ধুয়ে দিই। তো গরুটা গোসল দেওয়াইলাম, কারণ গরুটার জ্বর, ডাক্তার বলছে গোসল দেওয়াইতে। জ্বর কমে গেছে না, যে ইঞ্জেকশন মারছে, 3টে ইঞ্জেকশন মারছে। হ্যাঁ ওই জন্য আরো কমে গেছে। ডাক্তার তখন বললো না যে কিছুক্ষণ পরে ওর জ্বর কমে যাবে। না সকাল তো কিছু মুখে দেয় নাই, এখন তো জ্বর কমে গেছে। এখন দেখছো ওর খাওয়ার রুচি দেখছো কেমন? সে গাও কেমন? ঠান্ডা আছে না? হ্যাঁ ওটা 3টে দিছে, এই বিষয়ে 2টে। ওইটা দিছে অ্যান্টিবায়োটিক। ওই এই বিষয়ে যেটা দিছে ওটা দিছে অ্যান্টিবায়োটিকটা। ওই এই ওই বলা না ব্যথা আছে ওই জায়গায়, বলাতে দেয় না, খাক খাক খাক। হুম আর এই জায়গাতে এদের তো খাওয়ার আকার অন্যরকম। হ্যাঁ পেট মানে ইয়ে আছে, ডোল হয়ে আছে, খাক। ওর কাজ দিছে ওই ইয়ে ট্যাগারের মধ্যে পানি দিয়ে তারপর ওই জায়গায় খাবার দিই। তো ঠিক আছে,
আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।